ও গাইস দেখুন, ও গাইস দেখুন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটা আপনাদের কথা অনুযায়ী আমি বানাচ্ছি। তো আমার এর আগের অনেক ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের ভিতরে অনেকেই একটা কমেন্ট আমাকে বারবার করেছেন, আর সেটা হলো একটা সোলার প্যানেল বানিয়ে আমাদের দেখাও, একটা সোলার প্যানেল বানিয়ে দেখাও, একটা সোলার প্যানেল বানিয়ে দেখাও। তো ঠিক আছে গাইস, আপনাদের কথা আমি কি করে ফেলবো। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা সোলার প্যানেল বানিয়ে আমি দেখাবো। তো একটা ছোট সাইজের সোলার প্যানেল আপনাদের খুবই সিম্পল ওয়েতে আজকে বানিয়ে আমি দেখাবো। আর আজকের ভিডিওটা কিন্তু একটা ছোট্ট পার্টও মিস করবে না, কারণ একটা ছোট্ট পার্ট মিস হয়ে গেলে কিন্তু আপনাদের এই জিনিসটা ওয়ার্ক করবে না। আর লাস্ট পার্টটা তো একদম মিস করবেনই না, কারণ লাস্টে কিন্তু একদম মেন জিনিস যার ফলে আপনাদের এই সোলার প্যানেলটা ওয়ার্ক করবে। তো ভিডিওটা পুরোপুরি দেখবেন, একদম কোনো জায়গায় স্কিপ করবেন না। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ। আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আজকের এই সোলার প্যানেল বানানোর জন্য সবার আগে আমাদের লাগবে এরকম একটা কার্ডবোর্ড বা পেপার বোর্ডের টুকরো। দেখতে পাচ্ছেন বেশি মোটা না, অল্প একটু মোটা হলেই আমাদের এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চৌকোনা করে আমরা এটাকে কেটে নিয়েছি, আর আমাদের এটাই হবে আমাদের সোলার প্যানেলের মেন প্যানেল। তো এইটাকে দেখতে পাচ্ছেন সাদা কালার রয়েছে, তো এটাকে আমরা ফটাফট করে কালার করে নেবো। তো এটাকে পুরোপুরি আমরা ব্ল্যাক কালার পেন্ট করে দেবো, কারণ আপনারা ভালো করে জানেন যে ব্ল্যাক কালার কিন্তু সূর্যের যে আলোটা আছে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে আমরা পেন্ট স্প্রের সাহায্যে ব্ল্যাক কালার করে দিই। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কার্ডবোর্ডের টুকরোটাকে সুন্দর করে আমরা ব্ল্যাক কালারে পেন্ট করে দিয়েছি, মানে এইটা হবে আমাদের মেন প্যানেল। তো এই প্যানেলটা আমরা এখন এক সাইডে রাখছি। তো এখন আমরা নেব এরকম দুটো অ্যালুমিনিয়াম ফয়েলের স্ট্রিপ। তো দেখতে পাচ্ছেন আমরা একদম স্কেলের মতন দুটো অংশ কেটে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েলের। তো অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু আপনার যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। তো এবার আমাদের এই অ্যালুমিনিয়াম ফয়েলের স্ট্রিপ দুটোকে আমাদের এই প্যানেলের দুই পাশে ঠিক এইভাবে আঠার সাহায্যে লাগাতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটোকে ঠিক এইভাবে আমরা আঠার সাহায্যে লাগিয়ে দিই। তো গাইস, দেখতে পাচ্ছেন এই প্যানেলটা দুই পাশে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা আরো কয়েকটা অ্যালুমিনিয়াম ফয়েলের স্ট্রিপ নেব। কিন্তু দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমরা আগের তুলনায় অনেকটা ছোট আর সরু করে এই স্ট্রিপগুলোকে কেটেছি। তো এবার আমরা কি করব, এখান থেকে একটা স্ট্রিপ নিয়ে আমরা ঠিক এইভাবে এই প্যানেলের উপরে লাগাবো। তো চলুন আগে একটা লাগিয়ে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা সবকটা এখানে লাগাবো। দেখলেন কিভাবে আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগালাম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এই পাশের স্ট্রিপটার সাথে এই অ্যালুমিনিয়াম ফয়েলটা হালকা করে টাচ লাগবে, আর এই পাশের অ্যালুমিনিয়াম ফয়েলের সাথে যেন এইটুখানি ফাঁকা আমাদের রয়ে যায়, একদমই যেন এই পাশের অ্যালুমিনিয়াম ফয়েলের সাথে যেন এইটা টাচ না লাগে। তো ঠিক এইভাবেই আমরা একটুখানি গ্যাপ দিয়ে আমরা প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ফয়েল এখানে লাগিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলি, তারপরে আপনাদের বলছি আমরা কি করব। তো এটা তো আমাদের এই পর্যন্ত হলো। তো এবার আমরা নেব এরকম একটা সোল্ডারিং আয়রনের এলিমেন্ট। তো এরকম এলিমেন্ট আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে মাত্র 20 থেকে 30 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। তো এর ভিতরে রয়েছে আমাদের নাইক্রোম ওয়্যার, খুব সূক্ষ্ম নাইক্রোম ওয়্যারের তার। তো সেগুলোকে আমাদের ফটাফট করে বের করে নিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আগে আমরা তারটাকে বের করে ফেলি। তো গাইস, দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের নাইক্রোম ওয়্যার। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই নাইক্রোম ওয়্যারটাকে বের করে ফেলি। তো দেখলেন আমরা প্রায় 10 পিস মতন নাইক্রোম ওয়্যারের তার আমরা এখান থেকে কেটে নিয়েছি। তো এটাকে আপাতত আমরা সাইডে রাখছি। তো এখন আমরা এরকম একটা তার নেব, আর এর উপরের ইনসুলেশনটা আমরা সরিয়ে নেব, কারণ আমাদের প্রয়োজন এর ভিতরে থাকা এরকম সরু সরু তামার তার। তো এখানেও প্রায় 10 পিস মতন আমরা তামার তার এখান থেকে বের করে নেব। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাও বের করে ফেলি। এখন আমাদের খুবই সূক্ষ্ম কাজ গাইস। তো এখন আমাদের এই পাশে রয়েছে আমাদের নাইক্রোম ওয়্যার, আর এই পাশে রয়েছে আমাদের তামার তার। তো এই পাশের থেকে আমরা যে নাইক্রোম ওয়্যারটা নেব সেগুলোকে আমাদের এই অ্যালুমিনিয়াম ফয়েলের স্ট্রিপগুলোর উপরে ঠিক এইভাবে সুপার গ্লুর সাহায্যে আটকাতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেন এই পর্যন্তই আমাদের নাইক্রোম ওয়্যারটা আসে, আর এই পাশটা আমাদের খোলা রাখতে হবে, যাতে পরবর্তীতে আমরা এই নাইক্রোম ওয়্যারটাকে এইখানটায় আমরা সোল্ডার করতে পারি সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে এক একটা নাইক্রোম ওয়্যার যাবে, আর এই পাশে আমাদের এই স্ট্রিপটার সাথে আমাদের
যে তামার তারগুলো সেগুলো লাগবে। তো প্রত্যেকটা ফাঁক পর্যন্ত মানে এই পর্যন্ত আমাদের তামার তারটা আসবে, প্রত্যেকটা ফাঁকে আমাদের তামার তারগুলো যাবে, আর এই পাশটা ফাঁকা রাখতে হবে, আর এই পাশের সাথেই আমাদের তামার তারগুলো পুরোপুরি সোল্ডার হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভালো করে বোঝাতে পারলাম, না বুঝলে ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে আপনারা টের পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নাইক্রোমারটাকে আমরা লাগিয়ে দিয়েছি, আর তামার তারটাকে এখানে আমরা লাগিয়ে দিয়েছি সুপার গ্লুর সাহায্যে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই তামার তারটা কখনো যেন এই স্ট্রিপটার সাথে কানেক্ট না লাগে, আর এই যে নাইক্রোমারটা এইটাকে কখনো আমরা যেন এই স্ট্রিপটাতে কানেক্ট না করি। তো এরকমভাবে সিরিজ ওয়াইজ আমরা কানেক্ট করে দেবো, একটা নাইক্রোমার, একটা তামার তার, একটা নাইক্রোমার, একটা তামার তার। আর এই পাশটা দেখতে পাচ্ছেন আমরা খালি রেখেছি, কারণ এটাকে পরবর্তীতে আমরা এর ভিতরে সোল্ডার করে দেবো, মানে এই স্ট্রিপটার সাহায্যে। আর এখানেও আমরা খালি রেখেছি, আলাদা লাগাইনি, কারণ এখানে আমাদের এটাকে সোল্ডার করতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই সবকটা করে ফেলি। One eternity later. ঠিক যেভাবে বলেছিলাম আমরা ঠিক সেইভাবে নাইক্রোমার আর তামার তারগুলোকে আমরা সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এবার আমাদের এই তামার তারগুলোকে এই পাশে আর এই নাইক্রোমারগুলোকে এই পাশে আমাদের সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এগুলো আমরা সোল্ডার করে দিই। তো গাইস দেখলেন আমাদের প্যানেলের সমস্ত কপার তারগুলোকে আর সমস্ত নাইক্রোমারগুলোকে আমরা সোল্ডার করে দিয়েছি। তো জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এবার আমরা কি করব, এবার আমাদের নিতে হবে একটা লাল রঙের পজিটিভ তার আর একটা কালো রঙের নেগেটিভ তার। তো এই দুটো এবার কোথায় লাগবে, তো এবার আমাদের এই যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন, এই স্ট্রিপটার তলায় এই দুটো অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পাশে যেই পাশে আমরা নাইক্রোমার লাগিয়েছি এই পাশে লাগাবো আমরা পজিটিভ তারটা, আর এই পাশের যেখানে আমরা এই তামার তার বা কপার তারগুলো লাগিয়েছি সেই পাশে লাগাবো আমাদের নেগেটিভ তারটা। তো এই দুটোকে আমরা এই দুই জায়গায় হয় সোল্ডার করে বা যে করেই হোক আমরা এই জায়গায় লাগিয়ে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুই জায়গায় লাগিয়ে দিই। সো গাইজ আমাদের হোমমেড সোলার প্যানেল পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চলুন তাড়াতাড়ি করে এখন বাইরে যাওয়া যাক আর রোদের ভিতরে দিয়ে দেখা যাক যে আমাদের এই সোলার প্যানেলটা আদৌ ওয়ার্ক করছে কিনা। তো চলুন তাড়াতাড়ি এটা টেস্ট করে দেখা যাক। তো গাইজ আমাদের হোমমেড সোলার প্যানেলটা নিয়ে আমরা ছাদে চলে এসেছি। তো এখন আমরা ফটাফট করে দেখবো যে এই রোদ্দুরের ভিতরে কি পরিমাণ ভোল্টেজ আমরা এই সোলার প্যানেলটা থেকে পাচ্ছি। তো চলুন ফটাফট করে আমরা একটু দেখে ফেলি। তো গাইজ দেখতে পাচ্ছেন প্রায় 11 ভোল্টের কাছাকাছি আমরা ভোল্টেজ এর থেকে পাচ্ছি। তো এখন কিন্তু রোদ্দুর একটা সেমন একটা নেই, তো এই রোদ্দুরের ভিতরে এই পরিমাণ ভোল্টেজ পাচ্ছি। তাহলে ভাবুন যদি রোদ্দুরটা একটু বেশি হতো তাহলে কি পরিমাণ ভোল্টেজ আমরা এর থেকে পেতাম। তো তাড়াতাড়ি করে চলুন আমরা কিছু একটা চালিয়ে আমরা দেখি। তো তার জন্য আমরা এখানে 12 ভোল্টের একটা বড় মোটর ইউজ করছি, খুব পাওয়ারফুল মোটর কিন্তু এটা। তো এইটাকে ঘোরানোর জন্য অনেকটা ভোল্টেজের প্রয়োজন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা দেখি যে এই মোটরটাকে আমরা এই সোলার প্যানেলটা দিয়ে চালাতে পারছি কিনা। ও গাইজ দেখুন, ও গাইজ দেখুন আওয়াজ হচ্ছে এই মোটরটা ঘোরার, আর বেশ হাওয়াও কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে ভালো পরিমাণ ভোল্টেজ কিন্তু আমরা এই সোলার প্যানেলটা থেকে পাচ্ছি। তো রোদ্দুরটা এখন হঠাৎ করে চলে গেল, কারণ প্রায় বিকাল হয়ে গেছে। তো এখনও আমাদের এই সোলার প্যানেলটা থেকে এই পরিমাণ ভোল্টেজ আমরা পাচ্ছি। তাহলে ভাবুন রোদ্দুরটা আরও বেশি হলে কি পরিমাণ ভোল্টেজ আমরা এর থেকে পেতাম। তো গাইজ আমাদের এটা কিন্তু 100% ওয়ার্ক করছে। তো চলুন গাইজ এখন আপনাদের সাথে একটুখানি কথা আছে। সো গাইজ আপনারা দেখলেন আমাদের এই হোমমেড সোলার প্যানেলটা কত সুন্দর ওয়ার্ক করলো, আর এটার সাহায্যে আমরা একটা পাওয়ারফুল মোটরও আপনাদের চালিয়ে দেখিয়ে দিলাম। তো আমি যদি এখন বলি আমাদের এই সোলার প্যানেলটা ওয়ার্ক করার পিছনে একটা সিক্রেট রয়েছে। তো সেই সিক্রেটটা কি? তো সেই সিক্রেটটা হলো এই যে সোলার প্যানেলটা এইটা কিন্তু গাইজ ফেক। হ্যাঁ গাইজ একদমই ঠিক শুনেছেন। তো এখন আপনাদের ভিতরে অনেকে বলবেন রাজীব দা একটু আগে তো আপনারা মোটর ঘুরিয়ে দেখালেন, ভোল্টেজ চেক করে দেখালেন, ওটা কি করে হলো?
তো ওইটার পিছনেও একটা সিক্রেট রয়েছে, যেটা হলো আমাদের মেন সিক্রেট, আর সেটা হলো এইটা গাইজ। দেখতে পাচ্ছেন এর পিছনে আমাদের 3.7 ভোল্টের 3খানা ব্যাটারি আমরা ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছিলাম, আর যেটার সাহায্যেই আমাদের ওই মোটরটা ঘুরছিল আর ভোল্টেজটা আমাদের দেখাচ্ছিল। জানি গাইজ এখন আপনাদের ভিতরে অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, রাজদীপ দা কি করছেন, ফেক ভিডিও বানাচ্ছেন কেন? তো গাইজ আমি একদমই ফেক ভিডিও বানাচ্ছি না, কারণ ইউটিউবে এখন অনেক ভিডিও রয়েছে যেখানে একদম ভুরি ভুরি এরকম ভিডিও পেয়ে যাবেন, যেখানে একদম নিমেষের ভিতরে সোলার প্যানেল বানিয়ে দেখিয়ে দিচ্ছে আর সেটা ওয়ার্কও করছে, মানে কি ভুং ভাং প্রক্রিয়ায় বানাচ্ছে আর সেগুলো ওয়ার্কও করে যাচ্ছে, আর আপনাদের ভিতরে অনেকেই সেটার উপরে চোখ বুঝে বিশ্বাসও করে নিচ্ছেন। আপনারা আমাকে এতটা ট্রাস্ট করেন, আপনাদের ট্রাস্টটাকে ভেঙে কখনোই আমি কোনো ফেক ভিডিও বানাতে পারি না। শুধুমাত্র আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য আমি আজকের এই ভিডিওটা বানিয়েছি গাইজ। তো আমি এইটার জন্যই আজকের এই ভিডিওটা বানিয়েছি যে এই যে জিনিসটা, মানে এই সোলার প্যানেলটা বানানো কিন্তু একদমই বাচ্চাদের খেলা নয় গাইজ। কারণ এই যে সোলার প্যানেলটা হয় সেটা বানাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয়, অনেক মেটেরিয়ালের প্রয়োজন হয়, অনেক মেশিনারির প্রয়োজন হয়, যেটার সাহায্যে কিন্তু এই সোলার প্যানেলগুলো বানানো হয়। আর এরকমই যদি হতো যে বাড়িতে এত সহজে সোলার প্যানেল বানানো যেত, তাহলে তো আমি কালকে ফ্যাক্টরি খুলে বসতাম, নাহলে সবাই ফ্যাক্টরি খুলে বসতো বাড়িতে, বা বাড়ি থেকে সাপ্লাই দিত। কোম্পানিগুলো আর এত বলদ না যে মানে এত টাকা খরচ করে সোলার প্যানেল বানাতে যাবে, তাই না? সোলার প্যানেলগুলো বানাচ্ছে এত টাকা খরচ করে, কি করতে, এত রিসার্চ করে কোনো মানে হয়? আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি ইউটিউবে এরকম ভিডিও দেখেন যে সোলার প্যানেল বানিয়ে দেখিয়ে দিচ্ছে এত সহজে, তো একদমই ওগুলোতে বিশ্বাস করেন না, কারণ সব কটা ভিডিওই একদমই ফেক হয়। একদমই এরকমভাবে সোলার প্যানেল বানানো একদমই সম্ভব না গাইজ। সোলার প্যানেল বানানোর পিছনে যে মেন জিনিসটা সেটা হলো সিলিকন, যেটা থাকে বালির ভিতরে, আর বালি থেকে সিলিকনকে আলাদা করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কিন্তু একদমই সহজ কাজ নয়। অনেক কিছু লাগে, অনেক সামগ্রী লাগে, যেগুলো একটা সাধারণ মানুষের কাছে থাকা একদমই সম্ভব না গাইজ। আরেকটা পদ্ধতি আছে যেটার সাহায্যে এই সোলার প্যানেল বানানো যায়, কিন্তু সেইটা কিন্তু অনেকটা খাটনির কাজ, কারণ অনেক এলইডি লাগে। তো আমি ভবিষ্যতে হয়তো সেই এলইডি দিয়েও সেই সোলার প্যানেলটা বানিয়ে আপনাদের দেখাবো, সময় আসলে অবশ্যই সেই ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন। তো প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কেউ আমাকে গালি দেবেন না যে রাজদীপ দা ফেক ভিডিও বানাচ্ছেন। তো অবশ্যই আমাকে একটু বুঝবেন গাইজ আমি কেন এই আজকের ভিডিওটা বানালাম। সো গাইজ আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ইনফরমেটিভ লেগেছে। যদি আজকের এই ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস সার্কেলের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম গাইস।